যে দেখেন দেখেন দেখা যায় এটা হচ্ছে বারাক্কার বাঁধ। বারাক্কার বাঁধ যদি এটা ছেড়ে দেই 5 মিনিটের মধ্যে, 5 মিনিট মাত্র, আগরতলা, আসাম, ত্রিপুরা, কলকাতা, হাওড়া, হুগলি, দিল্লি, গোটা ইন্ডিয়া তলিয়ে যাবে। কিরে বাঞ্চোদ, এত কইরা টিউশনি পড়াইলাম, শিক্ষিত খাসি খাওয়াইলাম, তারপরেও অশিক্ষিতই রয়ে গেলি। কিন্তু এই কাজ করব না, কারণ মানুষের জন্য। তোর ভিতরে যে কিছু নাই সেটা আমরা সবাই জানি। আর তোরা ঝাইরা পয়সা যদি উপতা কইরা দেই তাহলে একটা জিনিসই দেখা যাইব, সেটা হলো গিয়া তোর কালা গুয়া। আয় আবার একটু টিউশনি পড়াই দিই, কাছে আয়। ঠিক আছে, ন্যাচারাল স্লোপ অফ দ্য রিভার বা ডাউনস্ট্রিম কাকে বলে জানিস? নদী প্রবাহমান, কিন্তু স্লোপ যেই দিকে থাকবে বেশি সেই দিকেই তো জলটা যাবে নাকি? এবার তোরা তো হাই লেভেলের অশিক্ষিত, তোরা ডাউনস্ট্রিম বা স্লোপ বুঝবি না, তোদেরকে বুঝাই দিচ্ছি। ধৈরানে আমরা বাথরুমে মুততে গেছি, মুতটা যেই স্থানে পড়বে সেই স্থানে তো রাখা যাবে না, তাকে তো স্থানান্তর করতে হবে। তো সেই মুতটা স্লোপ ওয়াইজ একটা নির্দিষ্ট ফুটার মধ্যে দিয়া ড্রেনে গিয়া পড়ে। ওই লো লেইং ডেল্টা বা ড্রেনটাই হচ্ছে বাংলাদেশ। অ্যাজ পার ন্যাচারাল স্লোপ অফ দ্য রিভার, বাংলাদেশ ইজ দ্য মোস্ট লো লেইং ডেল্টা। অর্থাৎ আমরা ভারতবর্ষের যে কোনো স্থান থেকেই মুতি না কেন, সেই মুত গড়ায় গড়ায় বাংলাদেশ নামক ড্রেনে গিয়েই পড়বে। ভারত থেকে বাংলাদেশের অ্যাভারেজ স্লোপ পার কিলোমিটারে যদি ধরা যায়, তবে অ্যাপ্রক্সিমেটলি সেটা হচ্ছে গিয়ে 5 থেকে 10 সেন্টিমিটার। সুতরাং ভারত থেকে বাংলাদেশের যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটা হিসাব করলে দেখা যাবে টোটাল এলিভেশন ড্রপ হচ্ছে ভারত থেকে বাংলাদেশের 15 থেকে 30 মিটার। সিম্পল ওয়ার্ডে যদি বলি তাহলে ভারত থেকে বাংলাদেশ হচ্ছে গিয়ে 15 থেকে 30 মিটার নিচু। ফিজিক্সের ভাষা অনুযায়ী একটু বুঝা নাও, তার মানে জল যদি একটু বেশি ছাইরা দেই তাহলে চোখে কিছু দেখবে না, চারিদিকে জল আর জল। আর ড্রাই সিজনে মানে জানুয়ারি থেকে মে মাসে যদি জল একটু চাপিয়ে দেই, মানে যদি না দেই, তাহলে সোনার বাংলা থাকবে না। চাষবাস সব গোয়া দিয়া বেড়ে যাব, খাবার জল পাইবা না। মনে রাখো, হিমালয়ের উৎপত্তি স্থল থেকে গঙ্গাই নিজে বয়া বয়া গিয়া পদ্মা হইছে, আর সেই পদ্মাই বয়া বয়া গিয়া বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পড়েছে। সুতরাং যেই ইলিশ মাছটা তোমরা খাও সেটা আমাগোহেন থেকে গেছে তোমাগোহেন। মনে রাখেন, ভারতবর্ষের মানবিক সরকার 1996 সালে জল চুক্তি করে আপনাদেরকে জল ঠল দিয়ে বাঁচায় রাখছে, না হলে আপনাদের দেশে ঘাসও হইতো না। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন যাতে বাংলাদেশের হোগায় ফসাদ করে ভিডিওটা ঢুকে যায়, আর তারা যাতে বুঝতে পারে জল কারে কয়। আর তোমাদের বলছি, টিউশনি মিস দিও না, টিউশনি মিস দিলে ले फिर आ गए काम का क्या पता लगता है।